সবাইকে সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এদিকে দেখো রাস্তায় ট্রেনে সবাই দাঁড়িয়ে আছে, ভাইয়ের বউ মানে আমার দিদি, দাদা, এদিকে দেখো অমিতদা আর আমার ভাইপো দুষ্টুমি করছে, সব দাঁড়িয়ে আছি সবাই গুরুদেবের জন্য। কারণ আজকে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে, তো তার জন্য সবাই ওয়েট করছিল। তো এদিকে দেখো এই গুরুদেব চলে এসছে, সবাই যাওয়া হচ্ছে হেঁটে হেঁটে। এদিকে একটা মহারাজ আসছে, তো দেখো গুরুদেবকে আনার জন্য ফুল ফুল নিয়ে সবাই ছড়া দিচ্ছে রাস্তায় টেনে ফুলের ওপর দিয়ে, গুরুদেব আসবে বলে। তো ওর টোটোই করে আসছে, কারণ গুরুদেবের একটু শরীরটা খারাপ, অনেক বয়স হয়ে গেছে, তো ওই জন্য। তো তারপরে আসছে দেখো। তো আমি ভাবলাম আমি একটু ফুল ছড়াই, তো এদিকে আমি একটু ফুল ছড়িয়ে দিলাম। তো তারপর দেখো বাড়িতে ঢুকে গেছে গুরুদেব। আর এদিকে দেখো আমার বৌদি শাঁখ বাজাচ্ছে। আর আমাদের রাস্তাটা একদম খুবই সরু, ওই জন্য মানে গুরুদেবকে ওখানে নামিয়ে এতে করে নিয়ে যাচ্ছে। আর আমি তো সামনে যেতেই পারিনি, কারণ এত লোকজন, সামনে গিয়ে ভিডিও করতে পারেন। দেখো পুরো কাপড় বিছিয়ে তারপরে ফুল ছড়িয়ে গুরুদেবকে নিয়ে যাওয়া হচ্ছে। এত ভালো লাগছিল, সবাই গুরুদেবের চরণে ফুলও দিচ্ছিল। আমি তো সামনে যেতে পারিনি, দূর থেকেও দেখছিলাম। তারপর এদিকে দেখো গুরুদেব বসে গেছে, এদিকে সবাই দাঁড়িয়ে আছে। এই ছোট্ট করে একটু প্যান্ডেল করেছে আমাদের বাড়িতে, এদিকে ডেকোরেশনও করেছে, খুব একটা ভালো হয়নি। তো তারপরে আমার মা চলে গেল গুরুদেবকে চরণ দিয়ে দিতে। আমার মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল যে গুরুদেব আমাদের বাড়িতে আসবে আর বড় করে একটু বৈষ্ণব সেবা দেবে। তো আমাদের বাড়ির ভিতরে জায়গাটা খুবই ছোট, তো তাই জন্য একটু অসুবিধা হয়ে গেছে। তো তারপরে দিকে দেখো গুরুদেবের গলাতে মালা পরাবে, কিন্তু গুরুদেব বললো যে ওখানে যে গীতাটা আছে ওখানে গীতাতে মালাটা দিতে, তো সেখানে মালাটা দিচ্ছিল। তো আমি ভিডিও করছিলাম, আর সেদিন খুব গরমও পড়েছিল। এটা অনেক দিন আগের ভিডিও, আর গুরুদেব এখন নেই, গুরুদেব মারা গেছে। এই ভিডিওটা দেখে সত্যি মনেই হচ্ছে না যে গুরুদেব মারা গেছে। তো উনি কথা বলছিল, আর প্রচুর গরম ছিল। এবার এদিকে দেখো সবাই ফল টল কাটছে, কারণ সবার জন্য ফলের আয়োজনও করা হয়েছিল, এইসব ফল কাটছে। তো তারপর এদিকে দেখো মানে ভগবানের জন্য রান্না হচ্ছে, এবার সেটাও গুরুদেব প্রসাদ পাবে। তো এই যে রান্না করছে, আমি বলছিলাম তুমি খুব সুন্দর রান্না করো, ও হাসছিল, বলে দূর আমি রান্না ভালো পারি না। আমি বলছি না না তুমি খুব ভালো রান্না করো, কাকিমাটা সত্যি খুব ভালো। তো তারপর দেখো ভগবানের জন্য সব কিছু সাজিয়ে একদম সুন্দর করে ভোগ দিয়েছে, এত সুন্দর লাগছিল কি বলবো। তারপর গুরুদেবরা খাবে বলে আমি একটু থালাগুলো ধুয়ে নিচ্ছিলাম, দাদা ভিডিও করে দিচ্ছিল। তো এদিকে দেখো আজকে আমাদের বৈষ্ণব সেবার জন্য রান্না হয়েছে অনেক কিছু। তো এদিকে ভাত আছে, ডাল আছে, শুক্তো আছে, পনির তরকারি আছে, ধোকার ডালনা আছে, চাটনি, পাঁপড় ভাজা, পায়েস, মিষ্টি, দই, মোটামুটি সব কিছুই ছিল। আমি সবাইকে ভালো করে ধরাইনি। তো দেখো তো এদিকে সবাই খেতে বসে গেছে, সবাই খাচ্ছিল, পরিবেশনা করছিল, অনেকেই ছিল। তো এদিকে দেখো আমি আর দিদা মিলে দইগুলো বার করে দিচ্ছিলাম, আর দিদা চামচ দিচ্ছিল, কারণ তাড়াহুড়ো করছিল সবাই
সেই জন্য। তো তারপরে এদিকে আমার মা হচ্ছে প্রণামী আর একটা জপমালা হচ্ছে এটা দেয় না, ওটা দিচ্ছিল। তো তারপরে এদিকে দেখো আমাদের মহারাজ আসছে, মহারাজকেও প্রণামী দিচ্ছে। এখানে যারা যারা মানে এসেছিলো সবাইকেই মা মানে প্রণামী দিয়েছিল। তো রাস্তা দাঁড়িয়েছিল ওই সবাইকে দিচ্ছিল। তো তারপরে গুরুদেব একটু রেস্ট নিয়ে নিয়েছিল, তারপর গুরুদেব চলে যাচ্ছে। এদিকে দেখো সবাই প্রণাম করছিল গুরুদেবকে। তো তারপর সবাই মিলে গুরুদেবকে হচ্ছে গাড়িতে তুলে দিয়ে আসছিলো। তো দিয়ে এসে আমি একটু খেতে বসলাম, শুক্তো আর দুটোটা কি তরকারি আমি খেয়ে নিতে বসেছি। আমি বুঝতেই পারিনি পাড়া বৌদি অমিতা এদিকে সব বসে এদিকে সংসার, এদিকে এই সুমন বসে আছে। তো সুমন বসে তার লাস্টে আমি কিছুই খাইনি, ছাড় আর হচ্ছে কাপড় গাছে খেয়ে আর উঠে এসেছি। আর মিষ্টিটা অমিতা হচ্ছে দিচ্ছিলাম, এই পরমাণু দিয়ে গেছে, কিন্তু আমি কিছুই খাইনি সেরকমভাবে। শরীরটা খুব খারাপ লাগছিলো, কারণ কালকে তো অনেক খারাপ নিয়ে গেছে। তো অল্প করে একটু খেয়ে নিচ্ছিলাম, অমিতা খাচ্ছি। আমাকে পালে দিচ্ছেও খাবে না, জোর করছে, বলছে খা খা, তোকে কে আর ভালোবেসে খাওয়াবে। ওকে জোর জবরদস্তি করে খাওয়াচ্ছিলাম, তবু আমাকে দই দিচ্ছিলাম। আমি খাবো না বলছিলাম, তা বলছে না খা। ও খাওয়া হয়ে গেছে, বলছে আমি উঠে যাবো। মিষ্টিটা গালে দিচ্ছিলাম, খুব মজা করছিলাম ওর সাথে। টাটা, সবাই ভালো থেকো।